আমি তো তোমার শ্বশুর খুবই ভালো জানতাম। সন্তান হলো কই থেকে? সন্তান হয়েছে কই থেকে? শোন সাইতেছি তাই কারণ সবাই না চলে একটা প্রশ্ন হ্যাঁ শ্বশুর কারণ কোথা কথা শ্বশুর নতুন জামা কিনছুন ময়লা বইরা গেছে এই আবার চেইন গুলা রাখছুন যাবো কি তো হালমার লিখে শ্বশুর আপনাদের এত বড় সন্ত্রাস আগে জানতাম না তোর এত বড় সাহস আমারে তুই সন্ত্রাস বানাই লিলি হেরা গ্রামের মানুষ জানে আমি ভালো লোক আমার সন্ত্রাস বানাই লেছে গুলামের মতো কামটা কি করলি হেরে মনে হয় আপনার চরিত্রের মাথায় আপনার ভালো লোক হেরে মনে হয় আপনার বাপ দায়িত্ব আছেন নাকি আমার বাপ নিয়ে কথা কইলে তোর কান দুড়িয়ে ছিল না গুলামের আমার কান দুটা বলে সিরিয়াল বল আমার বাপ খারাপ আছে আমার বাপ এর মতো ভালো মানুষ এই তল্লাটে নাই গুলামের বুঝলি আমার বাবা বললো মাচ্ছা মাছ মারে আপনার মতো এত খারাপ না ও বাবা ছেড়ে ইউজ করুন দামি দামি বাবা ছেড়ে একবার আমার তো মাছ দিছে সেই জানেছে এই গুলামের মাছ দিছে বসি দে মাছ ধরে তুই হেটা দেখবে আজকে আমার চরিত্র দেখবি সারা গ্রামের মানুষ কি কর আর তুই যে একটা বিশ্ব বাদ পা এটা কি হারা গ্রামের মধ্যে জানে না কিন্তু দিনে রাইতে পুকুর নাই টুকুর নাই সব জায়গায় গিয়া খালি এই যে সিং ফিরাস এটা কি গ্রামের মধ্যে জানে না গ্রামের ভাত আপনার তো অনেক দরকার আছে সেই যে আপনার শরীরে লাগতো না আপনার শরীরে প্যাকেট করে আপনার বাচ্চা দিন না আপনার সন্ত্রাস আমার শরীরে প্যাকেট করে রেখে দিতে লাগে তোমার দিছি হ্যাঁ আমার শরীর বান সম্মান নষ্ট করে সব শেষ করে লাইছ প্যাকেট করে রাখতাম দাঁড়া কি হয়েছে কি হয়েছে জানেন কি কয় বড় ভাই ভালো আছে ভালো আছি ভাই। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো বড় ভাই এই আর বাপ সন্ত্রাস সন্ত্রাস আমি কইছি আপনি নতুন জামা কিনছুন যে জিনিস দেখছি ও বাবা প্রাণী একবার মারে তাহলে ঠেলা হয়ে যাবে আমি তো তোমার শ্বশুর খুবই ভালো জানতাম। সন্তান হলো কই থেকে? সন্তান হয়েছে কই থেকে? শোন সাইতেছি তাই কারণ সবাই না নাকি নাকি আরে এটা তো আমি কালকে যে বিদেশ থেকে আইছিলাম, বিদেশ থেকে নিয়ে আইছিলাম তোর বুতের লাগিয়া। এখন তোর বাড়িতে আমি যাওয়ানোর সময় পাইছি না দেখিয়া তোর শ্বশুরের কাছে আমি রাস্তায় দিয়ে দিচ্ছি। এটা তো খেলনার পিস্তল। শ্বশুরাবা আপনার এত বালা আপনার চরিত্র যে এত খারাপ সেটা তো আমিও জানি আপনার এত বালা আমার মনে হচ্ছে তুমি না জানি না বুঝছো তোমার শ্বশুর এত কথা কইলা কেন লাগে? কারণটা কি? কেন করছি আর জীবনও করতাম না আর আপনার পিজা লাগতাম না। শুনেন কি কয় উত্তর মুহে রাম নাম উঠছে গুলামের ভূত সারাদিন তো ঝগড়া বাজাই রাখ ঝগড়া করার সময় টের পাও না। আমি কিন্তু গেলাম এই যে তোমার ছাড়া তুমি দিয়ে দিবা আর এটা লয়ে যে এত ঝামেলা হইব আমি জানতাম না। আমি যদি জানতাম আমি নিজে গিয়া তোমার বাড়ি দিয়ে আইতাম তোমার ছাড়ার কাছে। এক ধরনের বেতন আছে না চোলাচুলি করে এর মতো লাগিয়া যায় দেখবা হাজার হইলো তো আমার শ্বশুর সবসময় মিলেমিশে থাকবা। শ্বশুরে কোনো সময় ভুল বুঝবা না। তোমার শ্বশুরের সুনাম কিন্তু সারা বাংলাদেশে আছে, খালি এই এলাকাত না, পুরা বাংলাদেশ জুড়ে তোমার শ্বশুরের সুনাম আছে। ঠিক হয়েছে এটা লাই তো গোলামের মতো কথা বলে না আমার কাছে আপনি কারে কি বুঝাই এর চরিত্র জীবনে ভালোই তো না আমি জানি ওর মাথা চুল থেকে ওই গুড়ি আঙ্গুল পর্যন্ত ওই দুস আছে। যাই হোক গা তোমরা মিলেমিশে থাকবা। আমি কিন্তু গেলাম গা। আচ্ছা তাই এই যে শ্বশুর বা জামাই বাবাজি আয়ো তোমার এমন মিষ্টি খাওয়াবো বাবাজি তুমি সারা জীবনের কথা তুমি আমার কথাই ভাববা। ছোট বাবাজি আমারে কি মিষ্টিটা খাওয়াইলো তোমার একটা স্নেকে মিলে নেট ভাই।